হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকায় 5টি ঝুপড়ি আগুনে পুড়ে শেষ হয়ে গেল। স্থানীয়রা ছুটে আসে, খবর যায় স্থানীয় দমকল কর্মীদের কাছে। তারা এসে কয়েক ঘন্টা প্রচেষ্টা চালানোর পর আগুন নেবে। আপনারা দেখছেন সেই সময়ের বিশেষ মুহূর্তে ধারণকৃত ভিডিও চিত্র আজকের স্বরূপনগরের ক্যামেরায়। গতকাল গভীর রাত্রে হাসনাবাদ থানার হাসনাবাদ রেল স্টেশন সংলগ্ন এলাকায় 5টি ঝুপড়ি আগুনে পুড়ে ছাই হলো। খবর জানাজানি হতেই দমকলের একটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। স্থানীয়দের প্রচেষ্টায় দমকল কর্মীদের সহযোগিতায় কয়েক ঘন্টা পর সেই আগুন নিভাতে সক্ষম হয়। আগুন নিভালেও সকল মালপত্র সহ দরকারি নথি পুড়ে ছাই হলো। দীপালি সর্দার, বাপ্পা ভূঁইয়া, গৌতম অধিকারী সহ 5 জনের ঝুপড়ি অর্থাৎ আশ্রয়ের শেষ স্থলটুকু। স্থানীয় সূত্রে জানা যায় ঘর থেকে কোনো কিছুই বাহির করতে পারেনি তারা। মানবতার জীবন শুরু হলো আবার তাদের। এই এলাকা টাকি পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। সেখানকার কাউন্সিলর সুনীল সর্দার খবর জানাজানি হতেই এগিয়ে আসেন। তিনি প্রাথমিকভাবে এই 5টি পরিবারের থাকা খাওয়া পোশাকের সকল ব্যবস্থা করেছেন। তিনি এই ঘটনাকে কেন্দ্র করে তিনি বলেন শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে, তারপর সেখান থেকে সেই আগুন ছড়িয়ে পড়ে। দেখুন কি বললেন স্থানীয় কাউন্সিলর সুনীল সর্দার, শোনাবো আপনাদের। একদম প্রচণ্ড গরম, আর রাত্রে 2টোর সময় আগুন ধরে গেছে। যাই হোক, সম্ভবত শর্ট সার্কিটেই ধরেছে, যেহেতু এগুলো সব প্লাস্টিক বা দরমার বেড়ার ঘর বেশি অংশ। তো এদের যা ছিল কাগজপত্র পর্যন্ত এরা কিছু বার করতে পারেনি। এরা এখন প্রচণ্ড অসহায়। প্রাথমিক যেটা করা যায়, এদেরকে মানে কিছু জামা কাপড় ব্যবস্থা করা বা কিছু এদের রান্নাবান্না করার সরঞ্জামগুলো সব নষ্ট হয়ে গেছে। আপাতত এইগুলো প্রাথমিক যেটা করার আমি আমার মতো করে করছি, চেষ্টা করছি। প্রশাসন দিক দিয়ে এসডিও সাহেবকে বা আমাদের বিডিও সাহেব ম্যাডামকে বা আমরা ডিএমকে সব জায়গায় আবেদন করব। আর এদের কাগজপত্রের জন্য আমার আইসি সাহেবের সঙ্গে কথা হয়েছে, কাগজপত্রগুলো যাতে রেডি করে দেওয়া যায় সেইগুলো আমি প্রাথমিকভাবে দেখছি। তারপরে এটা 14 নম্বর ওয়ার্ড টাকি মিউনিসিপ্যালিটি। আমি কাউন্সিলর 14 নম্বর ওয়ার্ড টাকি মিউনিসিপ্যালিটি, সুনীল সর্দার। সাথে সাথে ক্ষতিগ্রস্তরা কি বললেন শুনতে আমাদের সাথে থাকুন, চোখ রাখুন। আর কিছু নেই, কোনো কাগজপত্র কিছু আমি পাইনি। এমনকি একটা ব্লাউজও আমার গায়ে ছিল না, সব আমার দুপুরে ছাই হয়ে গেছে। পারি না। কি চাইছেন, কাউকে জানিয়েছিলেন? ওই কাউন্সিলরকে জানানো হয়েছে আর কাউকে জানানো হয়নি। কি বললো? ওই একটা জায়গা দিয়েছে, সেখানে তোমরা রান্না খাওয়া করতে লাগো, আর শাড়ি দিয়েছে একটা করে করতে। কোথায় এটা? এটা হাসনাবাদ। কত নম্বর ওটা? এটা 14। কি নাম আপনার? বিমলা ভূঁইয়া। মা একা থাকে, আর বাবাটাও তো কেউ দেখে না, ভাইটা কেউ দেখে না। দেখার মধ্যে 2 বোন একটু দেখি, যেটুকুনি পারি সেইটুকুনি মাছ দেওয়ার চেষ্টা করি, কিন্তু মাছ তো দেওয়ার কেউ নেই। মা দোকানটা নিয়েই ব্যবসা করে, তাছাড়া কিছুই করতে পারে না। ধার করেছিল, লোন নিয়েছিল, তাই ওই মাল তুলেছিল কালকেরে, তার তোলার পরই এই অবস্থা হয়েছে। কোথায় এটা? এটা হাসনাবাদ। আপনার নাম? আমার নাম বিশাখাস মণ্ডল। কি চাইছেন এখন? আমি চাইছি আমার মার এই কী করবে এখন খুশি, এইটাই সেই ব্যবস্থাটাই চাইছি। সরকার তো যে ব্যবস্থাটা দিতে করতে পারে।